না না না, আপনার এই দশা চোখে দেখা যায় না মহারাজ। না, এই কদিন রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই। না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। রানী, বলছি তো যে আমার কিচ্ছু হয়নি। না না, গতিক সুবিধে ঠেকছে না। এই রানী দেখছি কেঁদে কেটে রাজাকে বাগে করে ফেলবে এবার। নিন নিন তো, এই এই শরবতটা খেয়ে নিন। আরে আরে, অত ব্যস্ত হবার কি আছে? এই মাত্র তো ফলার খেলাম আমার কলা দিয়ে। না না, সে তো কখন খেয়েছেন, কোন কালে। নিন, হাঁ করুন মহারাজ, আমি আস্তে আস্তে ঢেলে দিই। এইবার আমি কিছু করতেই হবে, না হলে শিকার হাত থেকে ফসকে যাবে। মহারাজের শরীরের যা অবস্থা, তাতে ওনাকে এখন কদিন বিশ্রাম দেওয়া দরকার। ও মা, সে কি কথা? মহারাজকে ছাড়া আমাদের আবার চলে নাকি? কেন, আমি তো আছি। কিন্তু মহারাজের কাজকর্ম আর যা খুঁটিনাটি। ও আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ও সব তো আমার বাঁ হাতের কাজ, সব নস্যি। কিন্তু মহারাজ কি রাজি হবেন বিশ্রাম নিতে? হ্যাঁ, সেটাই তো। আর সেই কাজটাই তো আপনাদের করতে হবে। কি কাজ? মানে আমরাও মহারাজের সঙ্গে বিশ্রাম নেব? আহা, কি বুদ্ধি! আপনাকে যে কোথায় রাখি, পণ্ডিত নয় তো, একটা গন্ডমূর্খ। আমায় কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বলছি সূর্য। ওই সূর্য ডোবার আগেই মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে আপনারা সবাই অন্দরমহলে পাঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত করে বলছো যখন, তখন দাও দু ঢোক গলায় ঢেলে। এই এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু বড় করে হাঁ করুন। কি করছো? হটাও, এমন করছেন হটাও, কেন? দূর হয়ে যাও। কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না? না প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো, পড়ো। কিন্তু আমি কি করলাম মহারাজ? কি করলে? কেন? আমি ধরে ফেলেছি। আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো। এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আবার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি? না 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 না, সে কি কথা। তবে তবে আপনার তো বিশ্রামের দরকার। আর এদিকটা। হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী, পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন? কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি আমি তো আপনারই দলে। সব কটাকে ধরিয়ে দেব, যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো, গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভোপাল, নেপাল, হরিপাল। কেন কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো, পড়ো গারদে। এ কি সর্বনাশ! সবাইকে গারদে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু আর উপায় ঠাকুর করো। দেখে কি হবে রানীমা? সবই কপাল।
আর কথায় আছে এই কপালের নাম গোপাল। আরে গোপা গোপা, তাই তো, সবাইকে দেখলাম, কই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে, গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না না, আমি এখান থেকে যাই কি করে? এবার এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো, পড়ে গেলে উঠে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না। ও গোপাল দাদা, গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর ও কোন গোপাল চলে দাদা। যাব? যাবার উপায় আছে? হ্যাঁ, বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি জানো, এমন হ্যাঁ, ততা মানে- না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি কি বলবে। ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ, মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বলো কি? জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? ও সব আমার মাথায় ঢোকে না বাপু, তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের হ্যাঁ? নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি, কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা ও গোপাল, এসেছো? বাঁচলাম। এসে গেছি। কি হয়েছে বলুন তো? মহারাজকে কি যে অমন করে বশ করলো ওই মেয়েটা নাকি, জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছে। না, আমাকে একটু ভাবতে দিন, একটা না একটা উপায় আমি বার করবই করব। কাতলা মাছের সরষে, আরে কাতলা মাছের সরষে, আরে পোস্তা নোয়া নোয়া, পরমানো হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার? হ্যাঁ, আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। হ, মনে পুলক হতেছে, তাই একটু। তা বাবা, এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? হ্যাঁ, পাগল নাকি? অন্য ব্যাপার, অন্য ব্যাপার। আর শুনি শুনি, ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ভর্তি। বুঝেছি, বেড়াল পুষেছে নির্ঘাত। না না, একদম না। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? এ কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি। কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জীবটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে।
আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি, হ্যাঁ? মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। হুম, আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে, আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। এই যে সবাই এসে গেছিস, তাহলে শোন, মন দিয়ে শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু, কি কাজ বলো না, তাড়াতাড়ি বলো। শোন, কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয়, আয় আয় আয়, চলে চলে সব শোন এবার। হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথা খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। স্যার স্যার, তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি, পালাবে কোথায় বাচ্চাদের, একেবারে খপ খপ খপাত। মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাফো প্যাঁপো করতে দেবো না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে। আহ, ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ, আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু। আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি, কি পাঠিয়েছে তোমার গিন্নি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টোপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? এ কি, কি এটা, কি কি? চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? এটা এটা দেখো, দেখোটা একটা বেজে নিয়ে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তবে হয়ে যাক, যাক হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। কি এটা কে? এটা একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ, আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল, এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। আহ, মহারাজ, মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার।
বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে একই রকম কালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে আর মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানীর সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। ইয়ার এমন কি ব্যাপার? হ্যাঁ, আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ, এ হেথায় হোথায় সেথায়? আমার মাথায় মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে কে ওখানে? ওই তো ওখানে ওখানে, ওই ওই গাছের পেছনে। কই, কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মাসলিন। ওরে বাবা, এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ দেখ দেখ, খরচা আছে, খরচা আছে। কিন্তু কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ রাখ, কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 দেখি, ব্যাপারটা কি? কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে, কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুলুক নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এ এ এই তো ধাক্কা পাড় 12 হাতি শাড়ি, আর এই 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 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ, মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে, যদি সুযোগ পাই। তা তো বটেই, তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? ও মা, দেখি দেখি দেখি, আজ কোন দিকে সূর্য উঠেছে। তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। কি বললে? একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী, বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে। শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, সব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে।
মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ, যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন মহারাজ, আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, খাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো, আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে, কাজ যে কি হচ্ছে কে জানে। কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কতদূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে, কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা, টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধানকল? মরেছে, বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কতদূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল, সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে, মন্ত্রী এই এলো বলে। ও এই কথা, আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে, আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ এসেছি, কাজ কতদূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন।
এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি। হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ, আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে 1 বেলা কেটে যাবে। আহা, কি সুন্দর! যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ভোঁভা। দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে।
বিচিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো, ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পড়বেন। আগে আপনি পড়বেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও যাও, একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা, আমাকে ঠকানো। ওকি ওকি, মন্ত্রী মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও দাঁড়াও। আমার কি দোষ, আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস, যা যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। দিদি, তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু,
সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা কোথায় গেল তবে? বললো গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভার মশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছ? কি বলছে ওই কলাবতী না প্যারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে। বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল বিজ্ঞানী। মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়? তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছ কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না। ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন,
যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু, তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছ। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তি রে নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল আর দেরি না, বিজ্ঞানী মশাই পেন নাম। এসো এসো এসো,